হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল বৃষ্টি টিফাইন তারতে। সদ্য 99 পোর্টাল গেল। এই পোর্টাল সম্বন্ধে আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, তার কিছু উত্তর আমি আজকে দিয়ে দেবো। 99 পোর্টাল হচ্ছে ম্যাগনেটিক পোর্টাল। যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন তাদের জন্য যেমন এফেক্টিভ হবে, যারা সেই জার্নিতে নেই তাদের জন্যও এফেক্টিভ হবে। এই পোর্টালে ঈশ্বর বা ডিভাইন ইউনিভার্স আমাদের কাছে একটা দরজা খুলে দেয়, সেটা ব্লেসিংসের দরজাই বলতে পারেন। 99 যদি আপনারা যোগ করেন তাহলেও দেখবেন 18 আসছে, সেটাকে যদি আপনারা সিঙ্গেল ডিজিটে নিয়ে আসেন দেখবেন সেটাও 9 আসছে। এই জন্যে এটা একটা ব্লেসিংস এবং অ্যাবেন্ডেন্স আপনারা বলতেই পারেন। সবথেকে বড় কথা, এই পোর্টালের রেমেডি বলতে যেটা থাকে সেটা হচ্ছে শুধুমাত্র গ্র্যাটিটিউড শো করা। আপনি কতটা গ্র্যাটিটিউড শো করছেন, কতটা থ্যাঙ্কফুল হচ্ছেন, এই পোর্টালের কিন্তু এটাই একটা গাইডেন্স। এবং এই পোর্টালে যে গেটওয়েটা খোলে সেখানে যদি সঠিকভাবে ম্যানিফেস্টেশনটা করেন তাহলে কিন্তু সেই ম্যানিফেস্টেশনটা পূর্ণ হওয়ার সম্ভাবনাটা অনেকটা দূর অবধি থাকে। এই পোর্টালের এফেক্টটা আগামী 9 দিন অবধি কিন্তু থাকবে। এই জন্যে এই পোর্টালে আপনারা যদি সঠিকভাবে ম্যানিফেস্ট করেন এবং রিচুয়ালস মানেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ম্যানিফেস্টেশনটা পূর্ণ হওয়ার সম্ভাবনাটা কিন্তু থেকে যাবে। এবার আরেকটু ডিটেলস বলি। 99 পোর্টাল কিন্তু অ্যাবেন্ডেন্স আসছে আপনার জীবনে। এই সময় ইউনিভার্স শুধু আপনাকে দেবে না, ইউনিভার্স কিন্তু তার সাথে এটাও আপনাকে দেখবে, অবজার্ভ করে, বলতে পারে না ভিজিলেন্স অফিসারের মতো, যে আপনি কতটা করেছেন, আপনি লাইফ পারপাসে কতটা এগিয়েছেন বা আপনি কি করেছেন, আপনি যে জ্ঞান শিক্ষা প্রাপ্ত করেছেন সেগুলো কতটা ব্যবহার করেছেন, কতটা আপনি দিয়েছেন, আপনি কতটা সাহায্য করেছেন, কতটা থ্যাঙ্কফুল থেকেছেন, কতটা গ্র্যাটিটিউড শো করেছেন, ডিভাইন কিন্তু সেগুলো দেখে। এবং সেই জন্যেই এই পোর্টালে সেইভাবে কোনো রিচুয়ালসটা নেই, শুধুমাত্র একটাই থাকে, গ্র্যাটিটিউড শো করা। এখানেই আপনাদের একটা লয়্যালটি পরীক্ষাও যেন হয়ে যায়, সকলের হয়, শুধু আপনাদের কেন বলবো, আমাদের সকলেরই একটা পরীক্ষা ডিভাইন কিন্তু নিয়ে নেন একেবারে ইনভিজিবল থেকে, এবং সেই হিসেবে আমাদেরকে তিনি কিন্তু সেইগুলো প্রদান করেন। যে যতটা উপযুক্ত, যে যতটা করেছে সেই হিসেবে কিন্তু প্রদান করছেন। এবার আপনারা বলবেন যে ডিভাইন কি দেখবে বা কি গ্র্যাটিটিউডটা শো করবে। দেখুন, যে যে পেশায় রয়েছেন, এখানে স্টুডেন্টরাও থাকতে পারেন, বয়সের কোনো সীমারেখা কিছু নেই। এখানে স্টুডেন্টরা যেমন রয়েছেন সেরকম যারা পেশাদার রয়েছেন, যারা সার্ভিসে রয়েছেন, যারা গৃহবধূ রয়েছেন, একদম মানে সকলের জন্যেই। এবং তারা নিজের জীবনে কতটুকু কি করেছেন, যদি কেউ অনেক জ্ঞান অর্জন করেছেন, সে যদি অন্যকে সাহায্য করেন এইটা না ভেবে যে আমি যদি সাহায্য করি, আমি তাকে যদি এই ব্যাপারটা বুঝিয়ে দিই বা তাকে যদি এটা বলে দিই সে আমার থেকে বেশি জেনে যাবে, এই ব্যাপারগুলো যদি মনে রেখে আপনি যদি সাহায্যটা না করেন সেক্ষেত্রে কিন্তু সেটা একটা নেগেটিভ এফেক্ট কিন্তু হয়ে যাবে। এর মানে এটাই যে আপনাকে সাহায্য করতে বলা হচ্ছে, যে যে সেই জন্যই বলছি, এটা তো শুধুমাত্র টিচারদের ক্ষেত্রে আমি বলি। আপনাদেরকে এইভাবে কিন্তু দেখতে হবে যে আপনারা নিজেদের মধ্যে নেগেটিভিটিটা যেন গ্রো না করেন। এই পোর্টালে কিন্তু এটাও একটা দেখার, এটাও ডিভাইন কিন্তু দেখে, ঈশ্বর দেখছে যে আমাদের মধ্যে যেন কোনো নেগেটিভ এনার্জি গ্রো না করে, মানে কোনো রকম নেগেটিভ ফিলিংস যেন না থাকে, সেইটা কিন্তু পরীক্ষা হয়ে যায়, যাচাই হয়ে যায় তার তরফ থেকে, এবং সেই হিসাবে কিন্তু আমরা ফলাফলটা প্রাপ্ত করি। সুতরাং সার্বিকভাবে যেটা হচ্ছে সেটা যে আমরা যেভাবে গ্র্যাটিটিউড শো করছি, আমরা যেটা দিচ্ছি সেইটারই আপনারা বলতে পারেন একটা ফলাফল কিন্তু পাবো। এছাড়াও এই পোর্টালটা কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যদি যোগফল করেন তাহলেও দেখবেন সেই 9টাই আসছে। মানে এই যে 99-এর একটা যে এনার্জি, এটা কিন্তু একটা অ্যাবেন্ডেন্সের এনার্জি। যারা সিঙ্গেল আছে তাদের সোলমেট পাওয়ার সম্ভাবনা এই পোর্টালে কিন্তু অনেক বেশি থাকে। এবং যাদের বিয়ে হচ্ছে না অনেক দিন ধরে, যারা এই সমস্যাটা ভুগছেন কিংবা বিয়ের জন্য যারা প্রিপারেশনটা নিচ্ছেন, তারা কিন্তু খুব ভালো একটা গুড অ্যাপ্রেজাল পেতে পারেন, একটা প্রপোজাল পেতে পারেন। সেটাও কিন্তু দেখা যাচ্ছে যারা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যদি সেপারেশন থাকে সেক্ষেত্রে কিন্তু একটা ইউনিয়ন হওয়ার সম্ভাবনা থাকে। মোটমাট এই পোর্টালটাতে কি হয় যে একে অপরকে বোঝা, যারা রিলেশনশিপে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো যে এই পোর্টালে কিন্তু একে অপরকে বোঝার যে স্পেসটা, যে ক্ষেত্রটা অনেকটা বেশি বেড়ে যায়। আর এই জন্যেই ভুল বোঝাবুঝিও যদি থাকে, এটা একটা পোর্টালের একটা, উনি বলছে যেটা ম্যাগনেটিক পোর্টাল, মানে একে অপরের প্রতি একটা আকর্ষণ বোধ করা।
এবং এই আকর্ষণটা থেকেই কিন্তু যতটাই ভুল বোঝাবুঝি থাকুক না কেন, সেই ভুল বোঝাবুঝিগুলো কিন্তু দূর হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু পুরো ক্ষেত্রটা তৈরি হয়ে যায় এই পোর্টালে। এবং সেই জন্যেই রিউনিয়ন হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি বেড়ে যায়। যারা সিঙ্গেল থাকেন তাদের ক্ষেত্রে সোলমেট পাওয়ার একটা সম্ভাবনা বেড়ে যায়। যাদের বিয়েটা অনেক দিন ধরে ডিলে হচ্ছে, সেক্ষেত্রে ভালো একটা প্রপোজাল হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। আর যাদের ধরুন রিলেশনশিপে কোনো সমস্যা নেই, খুব হ্যাপি গো লাইফ একটা আপনারা লিড করছেন, সেক্ষেত্রে আপনার বিদেশে যাওয়ার কোনো যোগাযোগ আসতে পারে, যদি আপনি চেষ্টা করেন। যদি না করেন সেটা আলাদা ব্যাপার। বিদেশে কেউ হয়তো কেরিয়ার করতে চাইছেন, বিদেশে গিয়ে স্টাডি করতে যাচ্ছেন, সেই ব্যাপারগুলো কিন্তু এই পোর্টালে কিন্তু সেই গেটটা যেন আপনারা দেখবেন যে সহজ হয়ে যাচ্ছে। আপনাদের যে কাজগুলো হয়তো আটকে যাচ্ছিল, সেই কাজগুলো দেখবেন যে সহজ হয়ে যাচ্ছে। অল্প কথায় আমি এটা বলে দেওয়ার চেষ্টা করলাম এবং এটা সদ্য গেছে। এর এফেক্টটা কিন্তু 9 দিন থাকবে এবং আগামী মুন এক্লিপস পর্যন্ত কিন্তু এর এফেক্ট থাকবে। আপনারা সঠিকভাবে ম্যানিফেস্ট করুন। রিচুয়ালস কিন্তু সেই রকম কিছু নেই। রেমেডি মানে যেটা আমি বলছি সেটা বিশেষ কিছু নেই, সেটা হচ্ছে শুধুমাত্র গ্র্যাটিটিউড শো করা এবং থ্যাঙ্কফুল থাকা। নেগেটিভ থট মনের মধ্যে যদি থাকে সেগুলোকে কিন্তু দূর করা, এটাই হচ্ছে রেমেডি। এবং এর থেকে আপনারা একটা ম্যাক্সিমাম ফলাফল, একটা সাকসেস আপনারা পান, আমি সেটাই চাইবো, আমি সেটাই প্রে করব। আশা করব আপনারা যারা জানতে চেয়েছিলেন তাদের ভালো লাগবে এবং অবশ্যই কমেন্টসে জানাবেন, তাহলে বুঝতে পারবো আমি। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব যে সদ্য যে পোর্টালটা গেল, সেই পোর্টালে আপনার পার্সন অ্যাকচুয়ালি আপনাকে কি বলতে চাইছে সেইটা দেখে নেওয়ার চেষ্টা করব। সবাই পজিটিভ থাকবেন, রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নামটা ভাবুন এবং তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন। আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন, তার কারেন্ট এনার্জিটা কী রয়েছে তার জন্যে। নাইট অফ পেন্টিকলস, বৃষভ কন্যা মকর রাশি, দ্য সান, বিউটিফুল এনার্জি। দেখুন, উনি যদি ম্যারিড পারসন না হন আর নন কমিটেড রিলেশনশিপে যদি থাকেন, তাহলে কিন্তু আমি বলবো আপনাকে নিয়ে ভীষণ অবসেশন আছে, অবসেসড হয়ে রয়েছেন এবং আপনাকে কমিটমেন্ট দিতে চান। আর যদি আপনারা দুজনেই ম্যারিড পারসন হন, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনাদের মধ্যে একটা মানে ম্যাগনেটিক পুল যেন তৈরি হয়েছে। আপনারা একে অপরের সাথে কথা না বলে থাকতে পারছেন না, মানে ভাবনা চিন্তা থেকে একে অপরের নিজেদেরকে দূর করতে পারছে না। এই যে একটা টান, একটা আকর্ষণ, অ্যাট্রাকশন লেভেল খুব হাই হয়ে রয়েছে, সেটাই দেখা যাচ্ছে। এবং যেটা আমি শুরুতেই বলেছিলাম যে অ্যাবেন্ডেন্স আসছে রিলেশনশিপের ক্ষেত্রে বলুন বা কেরিয়ারের ক্ষেত্রে বলুন, সেটা কিন্তু দেখাই যাচ্ছে। সান কার্ডটা কিন্তু ভীষণ পজিটিভ একটা কার্ড এবং আপনার পার্সন কিন্তু আপনার সম্বন্ধে খুব ভালোই ভাবছে এবং খুব অ্যাট্রাকশন ফিল করছেন, অবসেসড হয়ে রয়েছেন। আর যদি উনি ম্যারিড পার্সন হন, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে উনি কিন্তু আপনাকে নিয়ে ডে ড্রিমিংটা করে যাচ্ছে। আর কি আছে তার কারেন্ট ফিলিংসে দেখে নেবো আমি। কিং অফ ওয়ান্ডস, মেষিং ও ধনুরাশি, মানে অবসেসড তো হয়ে রয়েছে, ভীষণভাবে অবসেসড হয়ে রয়েছেন। এবং এটা লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, আপনার পার্সন অ্যাথলেটিক হতে পারে, জিম ট্রেনার হতে পারে, বা এই ধরনের কোনো ফিল্ডে আপনার পার্সন হয়তো জড়িত রয়েছে দেখা যাচ্ছে। এবং দেখা যাক যে উনি আর কি বলতে চাইছে। অবসেশন দেখুন রয়েছে, আপনাকে নিয়ে খুব প্যাশন রয়েছে। নিজের চারপাশে উনি একটা মানে একটা যেন একটা বাউন্ডারি ওয়ালও তৈরি করছে, নিজেকে ডিফেন্ড করারও একটা প্রচেষ্টা করছে। কারণ দেখুন, যাদের পার্সন ম্যারিড, সেক্ষেত্রে আপনাকে নিয়ে অবসেশন তার ভীষণ হাই হয়ে রয়েছে এবং সেই জন্যেই ওনার যেন মনে হচ্ছে যে নিজেকে একটু আটকে রাখতে পারলে যেন ভালো হয়, নিজের ফিলিংসকে একটু যেন কন্ট্রোল করতে পারলে ভালো হয়। আর যদি আপনার পার্সন ম্যারিড না হয়, তাহলে কিন্তু আমি বলবো সেক্ষেত্রে হয়তো একটা ফ্যামিলি প্রেশার রয়েছে, একটা ফ্যামিলির জন্য হয়তো উনি মানে দূরত্বটা মেনটেন করছে। কিন্তু যেটাই হোক না কেন, আলটিমেট উনি কিন্তু আপনার সাথে কমিউনিকেশনটাই করতে চান, এটাই তার কারেন্ট এনার্জিতে কিন্তু দেখা যাচ্ছে। আপনাকে নিয়ে তার সিদ্ধান্তগুলো যেন একবার স্থির হচ্ছে, একবার অস্থির হয়ে যাচ্ছে। প্রায়োরিটিটা দিতে পারছেন না এবং স্বচ্ছতাটা দিতে পারছেন না, এটা তার মনে হচ্ছে। অথচ নিজে কি ফিল করছে সেটা কিন্তু উনি বলতে চান, ভীষণভাবে নিজেকে এক্সপ্রেস করতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাকে প্রায়োরিটিও দেয়নি। আমি সেটাই বলবো যে যদি ম্যারিড পার্সন হন, সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়তো আপনারা ফেস করেছেন। আপনারা বুঝতে পারছেন যে
আপনার পার্টনার আপনাকে প্রায়োরিটি দিতে পারছে না, নিজের মনের কথাটা সেভাবে বলতে পারছে না, সেখানে অবস্ট্রাকলস কিন্তু ফ্যামিলি আমি বলেইছি। এবং যদি ম্যারিড পার্সন নাও হয় সেক্ষেত্রেও দেখা যাচ্ছে আপনার পার্সন আপনাকে নিয়ে ফিলিংসটা রাখলেও সেখানে ফ্যামিলি ইস্যু একটা কিন্তু এসে যাচ্ছে, ফ্যামিলির তরফ থেকে একটা অবস্ট্রাকলস এসে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি দেখবো যে উনি কি চাইছেন, উনি কি মেসেজ করবেন আপনাকে, আমি এই উত্তরটা দেখে নেবো তার কারেন্ট ফিলিংসে কি আছে, উনি কি করতে চাইছেন। অ্যাকচুয়ালি আপনাকে মিস করছে, দেখুন মানে এতটাই আপনার ওপর যেন ওনার ফোকাসটা চলে গেছে, নিজের কেরিয়ারের ওপরেও উনি কিন্তু ফোকাসড হতে পারছেন না। এবং দেখুন তার পরের কার্ডটা এসছে 9 অফ কাপস। ওনার যেন মনে হচ্ছে যে ওনার জীবনে যা বাধা বিপত্তি আছে এই রিলেশনশিপটাকে গ্রো হওয়ার মানে পথে যে বাধা বিপত্তিগুলো আছে সেগুলোকে যেন উনি আর যেন বয়ে নিয়ে চলতে চাইছেন না, সেই ব্যাগটাকে আর উনি ক্যারি করতে চাইছেন না, আপনাকে এতটা মিস করছে। উনি কেরিয়ারের ওপর ফোকাস হতে পারছে না, উনি অন্য কোনো বিষয়ে যেন মন দিতে পারছে না। ওনার মনে হচ্ছে যে যা ইস্যু আছে, যে ইস্যুগুলো অবস্ট্রাকলস হিসেবে দেখা যাচ্ছে সেই ইস্যুগুলোকে দূর করে দেওয়াটা উচিত। ওনার কিন্তু এই ব্যাপারটা কিন্তু অনেস্টলি দেখা যাচ্ছে, ওনার মনে কিন্তু এই থটটা কিন্তু চলছে। ওনার দেখুন 9-এরই কিন্তু এনার্জি এসছে, ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে, অবসেশন তো আমি বলেইছি, ভীষণ ইমোশনাল হয়ে রয়েছে। আর কি চান, বিউটিফুল কার্ড এসছে এইসব কাপসের, মানে আপনার সাথে নিউ বিগিনিং কিন্তু উনি করতে চান। এখানে রাশিগুলো প্রত্যেকটাই প্রায় এসে গেছে, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, মিথুন, তুলা, কুম্ভ রাশি, হ্যাঁ প্রত্যেকটা রাশি এখানে এসে গেছে। আর বার্থডেটের মধ্যে 8 আছে, 9 আছে, 21 আছে, 3, 12, 26, 17, 28, 19, 10 এই বার্থ ডেটগুলো দেখা যাচ্ছে। বার্থ মান্থ যেটা দেখা যাচ্ছে জানুয়ারি, আগস্ট, জুন, জুলাই, মার্চ, নভেম্বর, ডিসেম্বর, সেপ্টেম্বর, এই মাসগুলো কিন্তু বেশি দেখা যাচ্ছে। সুতরাং ওনার কারেন্ট এনার্জিতে কিন্তু এটাই দেখা যাচ্ছে যে উনি কোনো এক্সট্রা ব্যাগেজ ক্যারি করতে চাইছেন না, মানে সোজা কথাই হচ্ছে আপনাদের সম্পর্কে যা অবস্ট্রাকলস আছে সেগুলোকে উনি আর ক্যারি করতে চাইছেন না। উনি সমস্ত মুক্ত হয়ে যেন আপনার সামনে আসতে চান, আপনাকে নিজের মনের কথাটা, নিজের ফিলিংসটা উনি শেয়ার করতে চান, সেটাকে পুরোপুরি বলতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। কারণ ভীষণ মিস করছে আপনাকে এবং আপনার সম্বন্ধে ভীষণ অবসেশনও আছে তার মনে। আর যে প্রায়োরিটিটা দিতে পারেননি সেই প্রায়োরিটিটা কিন্তু দিতে চান, এটাই হচ্ছে তার মনের কথা। এবং এক্ষেত্রে এটাও আমি বলবো, আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমার পার্সন তো ম্যারিড, তাহলে সেক্ষেত্রে কী হবে। দেখুন সেক্ষেত্রে কিন্তু এটা দেখা যাচ্ছে যে তাদের মধ্যেকার যে ইস্যু, সেই ইস্যুটা যদি বেশি থাকে সেক্ষেত্রে উনি কিন্তু সেখান থেকে মুভ অন করারও একটা কিন্তু মানে ভাবনা চিন্তা তার মনের মধ্যে কিন্তু চলছে। কারণ আপনাকে নিয়ে তার ভাবনাটা খুব স্পষ্ট দেখা যাচ্ছে এবং খুব অবসেশনের ব্যাপার দেখা যাচ্ছে এবং নিউ বিগিনিং কিন্তু করতে চান। আসল কথা হলো যে উনি আপনাদের রিলেশনশিপে কোনো ইস্যুকে আর বাধা হিসেবে মানতে চাইছেন না এবং আপনার সাথে কমিউনিকেশান করতে চান, পুরো ব্যাপারটা উনি কিন্তু আপনাকে বলতে চান, এটাই ওনার কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে। পজিটিভ আছে কিন্তু ওনার এনার্জি। আমি আপনার ব্যাপারটা একটু দেখে নেবো, আপনার কারেন্ট এনার্জিটা একটু দেখে নেবো। মকর রাশির এনার্জি, দ্য ডেভিল, কিং অফ সোর্স, মিথুন, তুলা, কুম্ভ রাশি। আপনার বার্থডেটের মধ্যে 15 এসছে, 24, 6 এটা হতে পারে। আর বার্থ মান্থ যেটা দেখা যাচ্ছে জানুয়ারি, মে, জুন, জুলাই, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। কুইন অফ সোর্স, মানে দেখুন ওনার জীবনে যদি থার্ড পার্টি থাকে সেও রুল করেছে এবং আপনিও কোথাও না কোথাও এখন ক্ল্যারিটি চান তার কাছ থেকে, আপনি প্রশ্নের জবাব চান। আপনার নিজের ইমোশন আছে, আপনার ইমোশনও খুব হাই, কিন্তু আপনি ওনার ব্যবহারে এখন যথেষ্ট বিরক্ত হয়ে গেছে, খুব রেগে গেছে এবং সেই জন্যে ওনার কাছ থেকে ঠিক এইভাবেই জবাবদিহি করছেন। এবং উনি যদি ঠিকভাবে জবাব দিতে পারেন আপনি সেগুলো ভাবনা চিন্তা করবেন, সেটাই আপনার মনের দেখা যাচ্ছে। কারেন্ট এনার্জিতে সেটাই দেখা যাচ্ছে যে আপনি ওনার ব্যবহারে তিতি বিরক্ত হয়ে গেছেন এবং আপনি ওনার কাছ থেকে কিন্তু জবাবটা চাইছেন। আর কোনো রকম আপনার মনে হচ্ছে যে আপনি এই রিলেশনশিপে অনেকটা নিজের তরফ থেকে করেছেন, অনেক সাপোর্ট দিয়েছেন, নিজের তরফ থেকে এফোর্টটা দিয়েছেন। আপনার ফিলিংস আপনি এখন আর শো করতে চাইছেন না, আপনি নিজেকে একটু হাইড করতে চাইছেন। আপনার মনে হচ্ছে আপনি অনেক বেশি বেশি করে ফেলেছেন, যেটার হয়তো উপযুক্ত সে ছিল না। এখন আপনি নিজেকে কন্ট্রোল করছেন
এটা কন্ট্রোলেরও একটা কার্ড, এবং আপনার মনে হচ্ছে যে এখন নিজেকে কন্ট্রোল করা উচিত, আপনি নিজেকে স্ট্রং করছেন এবং আপনি জবাবটা চাইছেন। কারা কারা এই এনার্জিতে আছেন সেটা বলবেন। এখানে দেখা যাচ্ছে আপনি নিজের ইমোশনকে কিন্তু কন্ট্রোল করছেন এবং জবাবটা চাইছেন, সেটাই দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে। ডিভাইনের গাইডেন্সটা এখানে দেখে নেব, ডিভাইন কি বলতে চাইছে আপনাকে। 7 অফ কাপস, 6 অফ পেন্টিকলস। দেখুন ডিভাইন বলছে আপনার কাছে কিন্তু চয়েস আছে, যদি না থাকে তাহলে কিন্তু আসবে। সেটা কেরিয়ার বলুন, রোমান্টিক লাইফের ক্ষেত্রে বলুন, আপনার কাছে একাধিক প্রপোজাল আসবে। আপনি যেগুলো হয়তো কেরিয়ারের ক্ষেত্রে বলবো, হয়তো ইন্টারভিউগুলো দিয়ে দিয়েছিলেন, আপনি ভেবেছিলেন এখান থেকে আর কল আসবে না, সেখান থেকেও কল আসবে, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। এবং মোটমাট আপনার কাছে একাধিক চয়েস আসবে এবং আপনার জীবনে যে ভারসাম্যটা অভাব হচ্ছিল সব কিছুর ক্ষেত্রে, সেই ভারসাম্যটা কিন্তু ডিভাইন বলছে আসবে। আর দেখা যাক কি বলতে চাইছেন। মানে আর নিজের একটু শরীর খারাপের ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে, নিজের ওপর একটু ফোকাসড হবেন। আর গসিপেরও একটা এনার্জি দেখা যাচ্ছে, আপনাকে নিয়ে হয়তো কারোর মাথা ব্যথা থাকতে পারে। এক্ষেত্রে আমি বলবো যে আপনার চারপাশে যারা রয়েছে তারা কতটা মুখোশধারী এবং কতটা মুখোশধারী নয় সেটা কিন্তু আপনাকে ভাবতে হবে, চিনতে হবে। দুমুখো সাপরাও কিন্তু আমাদের চারপাশে কিন্তু থাকে, যারা আপনার সামনে ভীষণ মিষ্টি মিষ্টি কথা বলে, আপনাকে অনেক মানে তোল্লাই দিয়ে ওপরে তুলে দেয়, এবং তারপরে দেখা যায় আপনার সম্বন্ধে পিছনে গিয়ে অনেক কিছু বলছে। ডিভাইন কিন্তু এই দেখুন গসিপের কার্ডটা এসছে বলেই আমি এই কথাটা বললাম, যে এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সামনে, আর এক্ষেত্রে আপনি চেনেন তাদেরকে, আপনার অপরিচিত কেউ নয়, আপনার পরিচিতর মধ্যেই রয়েছে যারা আপনাকে নিয়ে কিন্তু গসিপটা ক্রিয়েট করছে। এবং সত্যি কথা বলতে কি, তারা এরকমভাবেই কিন্তু গসিপ ক্রিয়েট করছে। মানে আমরা ছোটোবেলায় বলি বাচ্চাদেরকে ভয় দেখানোর জন্যে যে দেখো তুমি এরকম করো না, মাথায় সিংহ যাবে, এরকমই একটা অবস্থা কিন্তু। হ্যাঁ, এবার দুমুখো সাপগুলো যে রয়েছে মানে কি বলবো, যদি খারাপ লাগে শুনতে আমি সরি, কিন্তু আমার এই বিশেষণটাই মনে হচ্ছে তাদেরকে চেনবার চেষ্টা করবে, কারণ আপনাকে নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে, আপনার কাজের সমালোচনা হচ্ছে। এবং যাই করুন না কেন আপনি নিজের জীবনে, আপনি হয়তো জানেনও না, আপনি বুঝতেই পারবেন না, আপনি আর সামনে হঠাৎ যদি তাদের রিয়েলিটি আসে, তখন আপনি ভাববেন হ্যাঁ এই আমার সম্বন্ধে এরকম বলেছে, এরকমভাবে ভাবতে পারে সে, আপনি তখন হয়তো অবাক হয়ে যাবেন। কিন্তু আমি আপনাকে ভাইসটা এসছে বলে আমি জানিয়ে দিলাম, কারণ 9 পোর্টাল যেমন ম্যাগনেটিক একটা পোর্টাল, সেই রকম কিন্তু এটা ক্লোজারেরও পোর্টাল। তো নিজেদের জীবন থেকে দেখবেন আপনি কিছু সম্পর্ক হয়তো সরে গেছে, আপনি ভাববেন পরে যে কী করে সরে গেল, মানে সেক্ষেত্রে কিন্তু এটাই হবে, মানে সমালোচনা হচ্ছে আপনাকে নিয়ে, এবং তাদেরকে চিনতে শিখুন, জানুন, ডিভাইন কিন্তু বলছে। আর নিজের শরীর স্বাস্থ্যের ওপর খেয়াল রাখবেন, আপনার জীবনে কিন্তু সার্বিক একটা ভারসাম্যই আসবে, সেটাই কিন্তু ডিভাইন শো করছে। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসার সহযোগিতায় পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবে।